এক গ্রামে থাকতো এক পিকু ভূত। সে ভূত হয়েও অনেক বেশি ভয় পেত, আর তার সব বন্ধুরা তাকে নিয়ে মজা করত। এই যে দাদু ভাই, তোমরা কি জানো ভূতেদেরও কিন্তু স্কুল আছে, সেখানে শেখানো হয় কিভাবে মানুষকে ভয় দেখাতে হয়। রাত হলেই সব ভূতেরা বের হতো আর মানুষকে ভয় দেখাতো। এক রাতে পিকু তার কিছু ভূত বন্ধুদের সাথে দেখা করতে যায়। হঠাৎ পিকুর পিছনে এক ভূত এসে পিকুকে ভয় দেখিয়ে দেয়। পিকু, তুই ভূত হয়ে এত ভয় পাস? আর তার সব বন্ধুরা তার উপর হাসতে থাকে। বাচ্চারা, আজকে তোমাদের ফাইনাল পরীক্ষা। যে সবার থেকে বেশি মানুষকে ভয় দেখাতে পারবে সে পাস। পিকু চিন্তা করে, আমি তো নিজে ভয় পাই, মানুষকে কি ভয় দেখাবো। অনেক রাত হয়ে গেল, এখন বাসায় ফিরে যেতে হবে। আয় আমার কাছে আয়, আয় আয়। ওরে বাবা গো, এটা কি গো, পালা পালা পালা। কোথায় পালাস? এদিকে জানো, গ্রামে নাকি আজকাল ভূত দেখা যায়, তুমি কি দেখেছো? ওই দেখ, ভূতের নাম লেছ, তার ভূত এসে হাজির হয়ে গেছে। এবার নে, পালা, পলাশ পালা। ওরে বাবা গো, পালাও পালাও পালাও। আমি কি তাদের কাছে যাব? তারা কি আমাকে দেখে ভয় পাবে? ও মা গো! তারা তো এদিকে আসতেছে, আমি কি পালায়া যাব? তুমি ভূত হয়ে একটা বিড়ালকে ভয় পাও? আমি খারাপ ভূত না, আমি শুধু ভীত। তুমি ভীতু? আচ্ছা, তাহলে ভয় না দেখিয়ে আমাদের বন্ধু হও। জানো দাদু ভাই, এই কথাটাই পিকুর জীবন বদলে দেয়। পিকু স্কুলে গিয়ে সবার কাছে সত্য কথা বলে। ম্যাডাম, আমি ভয় দেখাতে পারি না, কিন্তু আমি বন্ধু বানাতে পারি। সাব্বাস, তুই পাস। সব ভূত ভয়ঙ্কর হতে হবে এমন না। বাচ্চারা, নিজের মতো হওয়াটাই সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, আর এসব ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকো। তো বাই বাই, আজকের জন্য এই পর্যন্তই।